আমরা আম পাবলিক হইছে আপনারা কাম করতেছে স্যার আমরা আম পাবলিক হইছে আপনারা কাম করতেছে আমরা দূরছি আমরা তো গভর্নমেন্টে কোনো আমরা ইনকাম দেনা আপু হইতো কেউ আপনার ভোট দিতে সানা বেতন না আমি কইলে আমরা এরেস্ট করেন ক্ষমতা নাই কারণ আমরা এরেস্ট করেন না কথা কইছেন নাকি আপনি কইছেন আমি বাদদাম বাকনের কথা কইছেন আপনি কোনে কইছেন রেকর্ড অন ক্যামেরা মিডিয়া যাওগা কইছি ভাই যাওগা কি ক্যামেরা আমি সমাজ যারা আপনি যেন কইছেন তাহলে এত গীতা করে মূল বাজারে অবৈধ ব্যবসা শুরু করে দাঁড়ান এদিকে দাঁড়ান দাঁড়ান এদিকে কোন ভাই মূল বাজারে অবৈধ ব্যবসা বলতেছে আমার আমি বর্তমানে আমি কথা কইছি বুঝছেন না এই কথা ঠিক আছে কথার উত্তর কথার উত্তর হইছে না কোনো উত্তর দিতেই আপনার এটা বর্তমানে আপনি আনসার দেন না আমরা মিডিয়া বসে রয়েছে আপনি আনসার দিবেন আমি উত্তর দেব মিডিয়াকে আনসার দেন না স্যার আপনি বাদ দাওছেন এনতেন বাদ দাওছেন স্যার আপনি যে রাউন্ড আপ দিয়ে দেন স্যার আমরা রাউন্ড আপ দিতেছি আপনারা রাউন্ড আপ দিতেছি কি একটা আমাদের কি অবৈধ আর কোশ্চেনে তো কোনো আনসার না স্যার আমরা রাউন্ড আপ দিতে আইছি না স্যার আপনি ভাগছেন আচ্ছা আপনি আমি তো একলা লিগ্যাল মানুষ ঘুমানে আমি কে লিখে দিতাম আমারে কাজ করতেছে না আমারে কোন জান সামাজিক কাজ করতেছি সবাই তো চিনি আমি কে লিখে দিতাম আপনি কোন জান আপনি দুই স্টার হই আপনি কি লিখে আপনি কি করেন সরকারের বেতন দিতে ঘুমাইতে কে রোজগার করে স্যার ঘুমাইতে যদি কে স্যার এনে ব্যবসা হইতাছে আমরা কাছে কি আপনি কমপ্লেইন আপনার কাছে কমপ্লেইন দাঁড়ান না কেউ না দাঁড়ান আপনি দাঁড়ান কেমনে আমার কাছে কমপ্লেইন নাই কেমনে কি পরে ইউথ ব্রিগেডের কাছে কমপ্লেইন নাই স্যার আপনি পড়ছনে আপনার কাছে কমপ্লেইন নাই আমার কাছে কি লিখা এই কমপ্লেইন ঘুরে ঘুরে এটা প্যানিক করে না প্যানিক না স্যার আমরা কোনো প্যানিক করছি না স্যার আপনার কামটা স্যার আমরা করতেছি আমরা করতেছি আপনার কামটা আমরা করতেছি স্যার এটা তো আমরা না এটা দায়িত্বটা তো আমরা না স্যার দায়িত্বটা তো আমরা না দায়িত্ব আমার না না স্যার আমরা দৌড়াই আইছি যখন আমরা যেমন দৌড়ছি আমরা কলম হাজার মানুষের দৌড়ছি না আমরা কলম হাজার মানুষের দৌড়ছি না আপনি বল আমরা কোনো হাজার মানুষের দৌড়ছি না বাকি আপনি বল আপনি বলতে আমরা কি বাড়িতে ঘুমাই না স্যার আমরা অন ক্যামেরা কথা অন ক্যামেরা স্যার কথা ওপেনলি কথা না হ্যাঁ গেলে যা মানলো কোন ব্যবহার করতে খারাপ ব্যবহার করে মানে বাইক আপনি কি লিখে আমারে কইছেন না কোঅপারেশন করতেছে আপনি আমারে কি লিখে কইছেন আমি দেখলাম এন্ড থেকে কি লিখে কইছেন তুমি যাও এন্ড থেকে ডিউটি কি আমার ডিউটি করতেছি কিটা ডিউটি করে একটা অভিযোগ আছে করে স্যার ডিউটি আপনারা করেন আমরা ডিউটি করি আপনারা আমরা ইনফর্ম করি 1 ঘন্টা সময় স্যার এটা কথা স্যার আমরা ইনফর্ম করি স্যার আমার কথা বুঝুন খারাপ ব্যবহার করতে আমি স্যার স্যার করছেন স্যার আমরা ইনফর্ম করি আপনারা স্যার এমন আচ্ছা আমি একটা কথা বলতেছি আপনি পুরো দিবেন কারণ স্যার আমি গভর্নমেন্ট তো আপনারা এত তো গাড়ি আমি রিপোর্ট দেন লিগা আপনারা তো আমি একটা কথা বলতে ঘটনা করতে আর একটা উড়ে গেছে দাদা আইন ধরে দিয়েছে সরকারের বেতন না বললাম সরকারের বেতন নেই আচ্ছা শুনুন স্যার আমি একটা কথা স্যার আমি একটা কথা কই স্যার আমার কথা শুনেন সরকারের বেতন নেই দাঁড়াও এদিকে আইন তুলে দালালি করতেছেন আপনি 2 স্টার লাগে দালালি করে স্টার পাইছেন দাঁড়ান এদিকে আমার কথার উত্তর দেন আমি জনতা আমার উত্তর দেন আপনার টাকা দেয় তো সরকারে আপনি বেতন দিতে এই গুল বাজারের থেকে কয়জন অবৈধ ব্যবসা ধরছেন আর দাঁড়ান কথা বলতে স্যার আপনাদের কোনো কোয়েশ্চেন আনসারই দেন না আপনি তো আনসারই দেন না কোয়েশ্চেন তো কোনো আনসারই দেন না স্যার আপনি দুটো স্টার লাগাই ত্রিপুরা ইউথ ব্রিগেড থেকে আজকে আমরা ত্রিপুরা ইউথ ব্রিগেড থেকে আমরা একটা অভিযান চালিয়েছিলাম। গতকাল দেখতে পেরেছেন আপনার গোলবাজার এলাকায় আমরা অভিযান চালিয়ে মহিলাকে অবৈধভাবে ব্যবসা করছে তাদেরকে আমরা আটক করে থানাতে দিয়েছি। তারা প্রশাসন কাজ করছে সেটা নিয়ে আজকে আমরা বটতলা এলাকায়
অভিযান চালিয়ে আমরা দুজন মহিলাকে এবং একটা বাইক শহরে এবং একটা পুরুষ ছেলেকে ধরিয়ে আমরা দিয়েছি। তো সেটা নিয়ে আমরা কাজ করছি আর কি। প্রশাসন কোনো কাজ করছে না। প্রশাসন আমাকে উল্টা প্রশ্ন করছে, আপনি কে আপনি কে? আমার দায়িত্ব জিজ্ঞাসার কোনো দরকার নেই। আপনি কে? আমি বলেছিলাম ত্রিপুরা ইউথ ব্রিগেডটা আমি সামাজিক সংস্থা থেকে কাজ করছি, তারপর আমাকে প্রশ্ন করছে আপনি কে। তারপর প্রশাসন আমার বুকে ধাক্কা দিয়েছে, তারপর আমি কাজ বন্ধ করিনি, কাজ চালিয়ে যাচ্ছি। প্রশাসনকে আমি অনেক প্রশ্ন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়ার মাধ্যমে অনেক প্রশ্ন করে প্রশাসন এখান থেকে ভেঙে গেছে। তারপর এত লোক আছে এখানে বটতলা এরিয়ার অনেক লোকাল লোকে এসে দেখতে পেল যে আমাদের অভিযান। তো আমরা সফলতা পেয়েছি। আগামী দিনও আমরা জারি থাকবে যে আগরতলা শহরে কোনো অবৈধ ব্যবসা ওপেন না করতে পারে এবং সরকারকে বদনাম না করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব। আর আগামী দিনে নেশামুক্ত ত্রিপুরা কীভাবে করা যায় সেটা নিয়েও ত্রিপুরা ইউথ ব্রিগেডের থেকে জারি থাকবে। অবৈধ ব্যবসা দেহ ব্যবসা যেটা বলে, দেহ ব্যবসা ওপেনলি চালিয়ে যাচ্ছে, যেটা গোলবাজার আপনারা দেখতে পেরেছেন যে বটতলা এলাকায় এখন আজকে আমি ধরতে পেরেছি। আর এখন বটতলাতে আপনার মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছেন, এমনকি ত্রিপুরা ইউথ ব্রিগেড সংস্থার মধ্যে পেজের মধ্যে দেখতে পেরেছেন আমার ওপেনলি ভিডিও আছে, যে ইনস্টাগ্রামে ওপেনলি ভিডিও আছে, আমি দুটো ধরেছি, সেটা নিয়েও দেখতে পাবেন আপনি। দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে। এটা তো রেড লাইট এরিয়া না, সরকার তো বানিয়ে দিয়েছে না রেড লাইট এরিয়া। যেমন কলকাতায় রেড লাইট এরিয়া আছে সোনাগাছে, সেটার মতো তো ত্রিপুরা বানিয়ে দিলি না, ঠিক আছে না? তো সরকারকে কালিমাত্র নামান করার জন্য, এটা সরকারকে বদনাম করার জন্য এটা করে যাচ্ছে। তাদের কাছে আমি প্রশ্ন করেছি, আমি ত্রিপুরা ইউথ ব্রিগেডকে বলছি আপনারা ডিউটি করলে কীভাবে অবৈধ ব্যবসা কীভাবে করে, তারা কীভাবে বটতলা অবৈধ ব্যবসা করে? এমনকি তারা ভেঙে গেছে, দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর মাধ্যমে, তারা ভেঙে গেছে, এখন নেই এখানে। তারা কি মানে আনসারই দিতে পারেনি, কি বলবো তাদের সেখানে। আমি সরকারের কাছে একটা আবেদন করব, মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন করতে চাই যে এভাবে ব্যবসা বন্ধ করা হোক, প্রশাসনকে টাইট করা হোক, দায়িত্ব দেওয়া হোক ভালোভাবে বটতলা এলাকায় এবং আইজিএম এলাকায় এবং গোলবাজার এলাকায় ভালোভাবে টহলদারি দেখি। গ্রাবিলিটি আছে এবং প্রশাসন টাকা খাচ্ছে, এমনকি আমার কাছে কমপ্লেন এসেছে, দেখেছি, আমার কাছে প্রুফ আছে সব কিছু তারা নিজে বলেছে প্রশাসনের টাকা খাচ্ছে, আমরা টাকা দিয়ে ব্যবসা শুরু করেছি, আমার কাছে প্রুফ আছে।